আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আগাম পদত্যাগের সিদ্ধান্তও নিয়েছেন। মঙ্গলবার ২৩শে ডিসেম্বর রাতে মোবাইল ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মনোনয়ন ফর্ম কেনার আগেই আমি সম্মানের সঙ্গে দলীয় পদ থেকে পদত্যাগ করব। দলকে বিব্রত না করেই আমি নির্বাচনে এগোতে চাই। রুমিন ফারহানা জানান, দলীয় মনোনয়ন না পাওয়ার পেছনে মূলত বিএনপির জোট রাজনীতির বাস্তবতা কাজ করেছে। তার ভাষায়, বিএনপির মতো বড় দলকে অনেক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তবে দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকেই নির্বাচনে লড়াই করার বিষয়ে তিনি অনড়। স্পষ্ট কণ্ঠে তিনি বলেন, আমি এই আসন থেকেই নির্বাচন করব। আমার এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক এখনও অটুট আছে। আমি বিশ্বাস করি তারা ভোটের মাধ্যমেই তাদের মতামত জানাবে। বিএনপির পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, দলের প্রয়োজন হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তাতে বাধা দেব না। তবে পদত্যাগ করে আমি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই নির্বাচনে যাচ্ছি। তিনি আরও জানান, তার পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে। কোন প্রতীক বরাদ্দ দেওয়া হবে তা পরবর্তী সময়ে জানা যাবে। প্রতীক মুখ্য বিষয় নয়, মানুষের প্রতিনিধি হওয়াটাই আমার মূল লক্ষ্য, বলেছেন তিনি। এর আগে একই দিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জোট প্রার্থী হিসেবে বাংলাদেশ জমিয়েতে উলেমায়ে ইসলামের সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণা করেন। এ সময় তিনি জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসনে শরিক দল প্রার্থী দেবে সেখানে বিএনপি কোনো প্রার্থী দেবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ভোটারদের ধানের শীষে শক্তিশালী করার আহ্বান জানান। উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছিল যে আসনটি জোট শরিককে দেওয়া হতে পারে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী প্রস্তুতি বন্ধ রাখেননি। বিভিন্ন সভা ও সমাবেশে তিনি দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীত নির্বাচন পরিসংখ্যান অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৭ বার নির্বাচনে অংশ নিয়ে ৬ বার জয় হয়েছেন। নাঙল প্রতীকের প্রার্থী ৯ বার অংশ নিয়ে ৩ বার জয় পেয়েছেন এবং নৌকা প্রতীকের প্রার্থী ৫ বার অংশ নিয়ে ১ বার জয় পেয়েছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি সারাইল উপজেলা, আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৯,৪৪৮ জন। এর মধ্যে সারাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার ২,৮৮,৬০৯ জন। আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ১,৫৩,০৯ জন এবং বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়নে ভোটার রয়েছেন ৫৭,৭৪০ জন। সব মিলিয়ে জোটের সিদ্ধান্ত, স্বতন্ত্র প্রার্থিতা এবং শক্ত ভোট ব্যাংক, এই তিনের সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি আসন্ন নির্বাচনে দেশের অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে।